জয় বাংলা পাইয়ে বসে আমার যাইতে হবে। এই তোরা উঠিস না, আমার একটু দোয়ার অনুষ্ঠান আছে, আমি সেখানে যাচ্ছি। বসেন হুজুর, বহুত বয়ান করছেন। এই ভাই ভাই, আমার ফেসবুকটা হ্যাক হয়েছিল তো, বহুত তেজ দেওয়া হয় সবার সাথে। এখন কিন্তু আপা যাইলে আইছে সব কটা আইনা ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। কিন্তু বহুত অপমান করছে আমার, প্রত্যেকটা অপমানের লাইন বাই লাইন হিসাব করা হয়। আপনারা সভাপতি, পই করে হিসাব নিবই বা তোমরা বহুত অপমান করছে আমার। আপনারা সভাপতি ছিলেন, আমরাই তো আপনাদের পাশে। ভাই আমি ফেসবুক আর চালাবো না তো। না তুই ফেসবুক চালা, তুই ভোট দিছিস না ভাই বলছি আমরা দুই দলের লোক ভাই ভাই, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ দেখলাম একটা সময় তো দেখলাম বয় বয় একটা উঠবি না। জয়নাল ভাই, হ্যাঁ আবিদ ভাই, একটা কথা বলি, এইসব এই পতিত সরকার মার্কার লোকদেরকে সাহায্য করার জন্য আমাদের 24টা ছিল একটা বিশাল অধ্যায়, তাই না? বিশাল অধ্যায় মানে যে মূলত অধ্যায়ই তো 24। এটাই তো। আরে ভাই 16 বছর তো আমরা মাঠেছিলাম, জাতীয়তাবাদী দলই মাঠেছিল। আমরা যে পরিশ্রম করেছি, আর ওই যে পিছনে বসে আছে আমাদেরকে যে 14 বছরের যে যা দিয়েছে, এটা আর ভাষা প্রকাশ করার মতো না। আমি এখানে বসে আছি, আমার গুনাহ হয় কিনা, কিন্তু ভাই শুনে রাখেন, বিশ্বাস করেন গোটা 17 বছরে কিন্তু সমস্ত কাজ, যে পরিমাণ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মঞ্চে মঞ্চে গড়ে তুলেছি, আমার বলার ভাষা হারিয়ে যাচ্ছে। যে মানে আলেম ওলামাকে বাদ দিলে তো এই অভ্যুত্থান হয় না। জুলাই অভ্যুত্থান যে সনদ আসবে, এটা আমাদেরকে আলাদা করে একটা জায়গা দেওয়া উচিত। যদি 5000 পৃষ্ঠা হয়, 1000 পৃষ্ঠা শুধু আমাদের এই বক্তাদের। এটা আমি তোমার মাহফিলের সভাপতি কিটা ছিল এই 14 বছর? আচ্ছা, আমি কিন্তু ছিলাম, মনে রাখো বিষয়টা। আরে এই ছিলাটাই তো ছিল আপনাদের আমাদের জন্য ভুল। যে পরিমাণ লেখা আমি লিখছি, ফেসবুকে যে পরিমাণ পোস্ট আমি দিছি, ভাই উনি এখানে বসে, আমি কি চলে যাবো না? আমি তো বুঝছি না তো। আমি তো এটাই ভাবতেছি, এদের মতো লোক এখানে বসা থাকলে তো সমস্যা, বিচার হবে। ভাই 16 বছর ওয়াজ মাহফিলে এই সালারই সভাপতির দায়িত্ব পালন করেছে, জাতীয়তাবাদী দলের কোনো ভ্যালুই ছিল না, আমাদেরকে ডাকতোই না। এটাই তো কথাটা। আর আমি যেই লেখা লিখছি, আমার লেখা শুনে শত শত মানুষ আন্দোলনে নামছে, এজন্য তারা পলাই গেছে এখান থেকে। কথা বুঝতে পারছেন? এটাও ঠিক, তবে আমাদের অবদানটা এখানে বেশি। আপনারাও ওয়াজ করছেন ভালো, অনেক। বক্তাদের অবদানটা আমি মনে করি জাতীয়তাবাদী দলও কিন্তু ভালো করছে। মোট কথা সবার সমন্বয়ে যে একটা আন্দোলন আমরা করছি, আর সামনে আবার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? আরো লিখবো, আর যায় না এক মাঘে। এই মাঘ একটাই আর আসবে না, এত চিন্তা করেন না। মাঘ শেষ, হেলিকপ্টার ঠুস 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 ঠুস। আরে 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 আমরা তো তাকে দয়া করে রেখেছি এখনো, নাহলে কবে উপরে পাঠিয়ে দিতাম পাশে লাথি মেরে। এই দোকানদার তো নাই, কিছু ধরেন না আবার। আমরা কত চুরি করার অভ্যাস, সাবধান। রাইট, ঠিক। অতএব এই এদেরকে আর কখনো সামনে দাঁড়ানোর কোনো সুযোগ দেওয়া যাবে না। কথা বুঝছেন? কথা বুঝতে পারছি। অর্থাৎ আমরা এটা সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা গাড়ি রেডি কর, আমি তো এসে গেছি। না আমি আসতেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ সেটাই তো, হ্যাঁ গাড়ি ঘোড়া রেডি কর। আর হ্যাঁ ওদের নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পাওয়ার ভালো, ঢাকার দিকে থাকে। হ্যাঁ ইসে থাকে। আজ কেমন আছেন? হাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ। ওরে বাবারে, ও আপনি তো ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি আসি এদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে তো ওই হঠাৎ কি গাড়ি ঘোড়া আসতেছে নাকি, কে আসতেছে নাকি? ও আচ্ছা, ওই যে আফা আসতেছে। জয় বাংলা পাইয়ে বসে আমার যাইতে হবে। এই তোরা উঠিস মানে না, আমার একটু দোয়ার অনুষ্ঠান আছে, আমি সেখানে যাচ্ছি। বসেন হুজুর, বহুত বয়ান করছেন। এই ভাই ভাই, আমার ফেসবুকটা হ্যাক হয়েছিল তো, বহুত তেজ দেওয়া হয় সবার সাথে। এখন কিন্তু আপা যাইলে আইছে সব কটা আইনা ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। কিন্তু বহুত অপমান করছে আমার, প্রত্যেকটা অপমানের লাইন বাই লাইন হিসাব করা হয়। ভাই আপনারা সভাপতি, পই করে হিসাব নিবই বা তোমরা বহুত অপমান করছে আমার। আপনারা সভাপতি ছিলেন, আমরাই তো আপনাদের পাশে। ভাই আমি ফেসবুক আর চালাবো না তো। না তুই ফেসবুক চালা, তুই ভোট দিছিস না। ভাই বলছি আমরা দুই দলের লোক ভাই ভাই, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ দেখলাম একটা সময় তো দেখলাম বয় বয় একটা উঠবি না। আমি লোকজন খবর দিতাম। আমি আফার পক্ষে গজল গাইছি তো, আফার পক্ষে কথা কইছি আমি। তুই জানি কি গজল বানাইছিলি, আবার একটু গা। ওটা বলছিলাম, আওয়ামী জননী তুমি আমাদের জানের জান। আপা কোন সময় আসবে? মানে এই যে এগুলো কি আপনারা এরকম করতেছেন কেন? না আপা আসবে, একটা সংবর্ধনার বিষয় আছে না, 1.5 বছর পর আসতে আছে আপা। বুঝতেছেন না, আমার আফা আসবে, আপনাদের কিসের আপা শুধু সংবর্ধনা? আপনার একার না, আপা 16 কোটি জনতা। কথা ঠিক আছে। বাংলাদেশের জন্য কি করেন নাই? আরে শোনেন আমার কথাটা, আমার মেজো আপা আসতেছে চট্টগ্রাম থেকে।
ওরে আল্লাহ, কই যান? কি বাবা আমার ফেসবুক? না, এই যে ঠিক আছে আপনি না থাকেন। বললেন না? ও পানি সব তো আমার মেজা পয়টা আমার ওই যে খালতো ভাই। আমার কোনো খালা তো ভয় নেই। আচ্ছা। ঠিক আছে আপনি যা ইচ্ছে করেন, আমি চলে যাচ্ছি। ও রে